গল্পের নাম ছুটির দিনে ছোঁয়া আকাশ। শনিবার সকালে তরিকুল ইসলাম ঘুম থেকে উঠেই খেয়াল করলেন ছেলেটা আফিফ আজ যেন একটু বেশি হাসি খুশি। 6 মাস বয়স হলেও চোখে মুখে যেন হাজারো কৌতূহল। তরিকুল ভাবলেন আজ কিছু অন্যরকম হোক। বউ একটু চমকে উঠলেও রাজি হয়ে গেলেন। আর আফিফ, সে তো বাচ্চা, তবে বাবার বুকে মাথা রেখে যে আনন্দে হাত পা নাড়ছিল তাতেই বোঝা যায় সে প্রস্তুত এক নতুন অভিজ্ঞতার জন্য। গন্তব্য বেনাপোল থেকে কুষ্টিয়া পর্যন্ত ট্রেন যাত্রা। স্টেশনে পৌঁছাতেই ছোট ছোট জিনিসের আফিফের বিস্ময়। ট্রেন সিটি, মানুষের কোলাহল, চাওয়ালার হাঁক, রেললাইনের চকচকে পাত, সব কিছুতেই সে থমকে তাকায়। তরিকুল হাসলেন, বললেন, বাবা, এটা আমাদের ছোট্ট পৃথিবী। ট্রেন চলে এলো। সবার মাঝে একটু বিরক্তি, ঠেলাঠেলি, কিন্তু একজন বাবার কোলে 6 মাসের বাচ্চা দেখে জায়গা ছেড়ে দিল এক তরুণ। তরিকুল ধন্যবাদ জানালেন। ছেলেটি শুধু বলল, ভাই, এই স্মৃতি মনে থাকবে আফিফ ভাইয়ের। ট্রেন চলতে শুরু করলো। আফিফ প্রথমে একটু চমকে গেল, তারপর বাবার কোলে উঠে জানালার পাশে বসে বাইরে তাকিয়ে থাকলো। মাঠ, গাছ, নদী, সব যেন নতুন খেলা। হঠাৎ সে একবার চিৎকার দিয়ে উঠল খুশিতে। তরিকুল বুঝলেন সে আকাশে উড়ে যাওয়া কাকটা দেখে অবাক হয়েছে। বাবা বললেন, ওটা কাক, আকাশের বন্ধু। এক বৃদ্ধ লোক পাশে বসে বললেন, এই বয়সেই যদি এমন পৃথিবী দেখতে শেখে, বড় হয়ে সে অনেক দূরে যাবে। একটা ছোট্ট মুহূর্ত, তবে গভীর এক অনুভব। হঠাৎ বাচ্চাটি একটু ঘুমিয়ে পড়ল ট্রেনের দুলদুলনিতে, বাবার বুকে মাথা রেখে। তার ছোট্ট আঙুল বাবার আঙুল ধরে আছে শক্ত করে, যেন বলতে চাইছে, তুমি আছো, আমি নিশ্চিন্ত। তরিকুল জানে না কেন চোখ ভেজে গেল একটু। হয়তো এই প্রথম উপলব্ধি করলেন পিতৃত্ব মানে শুধু দায়িত্বই নয়। এই ছোট